ঘরে তন্ত্রের ঘরে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যেই টপিকটা নিয়ে এসেছি, বশীকরণ তদবির। মানে কঠোর থেকে কঠোর বশীকরণ। বন্দুকের গুলি মিস হতে পারে, ধনুকের নিশানা মিস হতে পারে, কিন্তু এই কাজ, এই কুফুরি কালাম মিস হওয়ারই না। একবার করে দেখুন, সাথে সাথেই ফল পাবেন, বুঝতে পারবেন। কাজটা করার সময় গায়ে আপনার কেমন বুঝতে পারবেন আপনি নিজেই করলেই। ঠিক আছে? তো এই নকশাটা মেসজ আপনার কালি দ্বারা 10 পিস অঙ্কন করতে হবে। 10 পিস অঙ্কন করার পরে 3টে বাঁশের চুঙি বানাতে হবে। বাঁশের চুঙির ভিতরে 3টে নকশা ভরে দিতে হবে। একটা কবরস্থানে, একটা শ্মশানে, আর একটা ঈদ হয় সেই মাঠে পুঁতে দিতে হবে। আর 7টা প্রত্যেক দিন রাত 10টার পরে জ্বালাতে হবে। ঠিক আছে? শনি মঙ্গলবারে এই কাজটা করতে পারেন। ঠিক আছে? যে কোনো শনি মঙ্গলবারে কাজটা করবেন। আর এই মন্ত্র, এই 10 পিস অঙ্কন করার পরে একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা কী করবেন, 7বার পাঠ করবেন, 7বার ফু পড়বেন। মানে একবার পাঠ করবেন, একবার ফু, এইভাবে প্রত্যেকটা নকশাগুলোকে জাগ্রত করে নেবেন। মন্ত্রটায় যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক আছে? আর আমি একবার পড়ে বলে দিচ্ছি, শুনে নিন। মুরাং মুরাং দুং কাপাসা জিং গালু ইয়া লাত উজ্জা হাফসিমান হাসাদা হাম্মাকুম হাম্মাকুম আমাবাদ তু মাদাতকার। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে? আর নিচের এই নাম লিখতে হবে। প্রথম ফলান মিনতে ফলানে ছেলে, পিতার নাম আর ছেলের নাম, আর পরে মেয়ের নাম আর মায়ের নাম। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আর এই তদবিরটি করার আগে আসন বন্ধন করে নেবেন, গুরু বন্ধনা করে নেবেন। দিয়ে দিয়ে যে কোনো দুরূদ ইব্রাহিম পাঠ করে 11বার হোক 7বার হোক পাঠ করে তারপরে আগে পরে পাঠ করতে হবে, তারপরে কাজটা সম্পূর্ণ হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। কাজটা করুন, কাজ হয় কি না হয় দেখছি।